পার্ট ওয়ানে আপনাদের 8টা হওয়া কিন্তু পসিবল, আমি কি ঠিক বলতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, ফোরে আপনাদের কিন্তু, জি ভাইয়া, আমার পার্ট ওয়ানে 10টা হয়। আপনি তো আগে আছেন আপু। পার্ট ফোরে আমি 6টা ধরলাম, কয়টা হলো দেখেন তো? 12টা। 8টা। 14টা ভাইয়া, 14টা। 14টা। আচ্ছা, 14টা। এবার চলে আসি আমরা হচ্ছে পার্ট থ্রিতে। পার্ট থ্রিতে এমসিকিউতে 6টা থাকলে বা 4টা থাকলে আপনি একটা করে ভুল করবেন। ধরেন আমি নিলাম 4টে এমসিকিউ আছে, 3টা হলো, আর এখানে আমার বক্স ম্যাচিং থাকবে 6টা, আমি 5টা পারবো। তো আপনি এখানে মোর অর লেস আপনি 7টা পারবেন। নিলাম 7টা এখানে পার্ট থ্রিতে। পার্ট টুতে 2টা কোশ্চেন টাইপ থাকবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা থাকবে হচ্ছে ম্যাপ। আপনি ওইখানে সিম্পল ওয়েতে আপনি ধরে নেওয়া যায় যে আপনি 8টা পাচ্ছেন। এখন এই যোগ করেন তো, ওই 4টা কত হয়? 8 8 16 আর 13 কত হয় বলেন? 29। 29 ভাইয়া, 29। 29। 29 আপনি পেরে গেছেন, ঠিক আছে। আমি তো কম কম করে ধরছি, হ্যাঁ। লাইক যাদের টার্গেট হচ্ছে 6.5, নর্মাল স্টুডেন্ট এক্সপেকটেশন বেশি নাই, তো 29। যদি আপনি এইখানে পার্ট ফোরে একটা বাড়াইতে পারেন, দ্যাট মিনস 30। 30 মানে হচ্ছে 7.0। আপনি লিসনিং এ 7.0 খুব ইজিলি পেতে পারেন। ওকে, সো কেমব্রিজ 17, পেজ নাম্বার 57। 57, কেমব্রিজ 17। এটা একটা মজার কোশ্চেন টাইপ, ঠিক আছে। এখানে 100% কারেক্ট করা পসিবল। সবাই একটু বই বের করুন, দেন আমরা আস্তে আস্তে শুরু করি। জি ভাইয়া, বের করছি। ওকে, সো এই কোশ্চেন টাইপটাকে কি কোশ্চেন টাইপ বলে আমরা কি জানি? এনিওয়ান? হ্যাঁ, বক্স ম্যাচিং। হ্যাঁ, বক্স বক্স ম্যাচিং। ম্যাচিং। যদি আমরা সহজে মনে রাখতে চাই তাহলে এখানে আমরা বক্স ম্যাচিং লিখে রাখতে পারি। দেখেন, কোশ্চেন গুলো অনেক ইজি হয় বক্স ম্যাচিং এ, ঠিক আছে। আর অপশনস গুলো তার থেকেও বেশি ইজি হয়। যেমন দেখেন, এখানে কোশ্চেন গুলোতে কি আমাদেরকে সাজেস্ট করতেছে? ইভেন্ট ম্যানেজমেন্ট স্কিলস। আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আছে ইভেন্ট ম্যানেজমেন্টে? এনিওয়ান? হ্যাঁ ভাইয়া আছে। ওকে, সো ইভেন্ট ম্যানেজমেন্টসের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এতে ওইটা আরো অনেক সহজ। ইভেন্ট ম্যানেজমেন্টে 4 5টা জিনিস থাকে, ঠিক আছে, যেগুলোতে আসলে আপনি নিয়মিত জব পাবেন ইভেনচুয়ালি। আবার কিছু কমন কাজ থাকে, যেমন 25-এ দেখেন তারা দেখাচ্ছে এখানে আপনাকে কমিউনিকেশন। কমিউনিকেশনের বাংলা তো আমরা জানি, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া, যোগাযোগ। যোগাযোগ। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি কোনো একটা কোম্পানির আন্ডারে জব করবেন, ইট কলস পার্ট টাইম জবস। এটা বাংলাদেশে এখনো জনপ্রিয় না এই জবটা, ঠিক আছে, বাট বাহিরের কান্ট্রি গুলোতে অনেক বেশি জনপ্রিয় এই ইভেন্ট ম্যানেজমেন্ট গুলো। লাইক পার্ট টাইম জবস, এটা হচ্ছে আওয়ারলি পেমেন্ট করা হয়, ঠিক আছে। লাইক আপনারা যারা দেশের বাইরে যাবেন, লাইক ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে or some other ইউরোপিয়ান কান্ট্রিজ, সবচেয়ে জব অ্যাভেলেবিলিটি থাকবে হচ্ছে এই জবটা, যেটাকে বলা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। দেখেন, ইভেন্ট ম্যানেজমেন্টের প্রথম কাজটা হচ্ছে কমিউনিকেশন। দ্যাট মিনস আপনাকে স্পিক করতে জানতে হবে। আর স্পিকিং বলতে আমরা যেটা বুঝি বাংলাদেশে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে। দেন চলে আসবে হচ্ছে অর্গানাইজেশন। কোম্পানির কিছু কাজ থাকবে যেটা আপনাকে ডেফিনেটলি অর্গানাইজ করতে জানতে হবে। লাইক আপনি একটা ওয়েডিং সেরেমনিতে গিয়েছেন, সো গেস্ট আসবে, আপনাকে রিসিভ করতে হবে। কোথায় গেস্টরা বসবে সেটা আপনাকে দেখাইতে হবে, আপনাকে ফুড সার্ভ করতে হবে, আপনাকে ড্রিঙ্কস সার্ভ করতে হবে। সো এগুলোতে অর্গানাইজেশনের অনেক বেশি প্রয়োজন। দেন চলে আসবে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট তো সব ক্ষেত্রে প্রয়োজন। এটা আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস বলেন অথবা যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনি জব করেন, সব জায়গাতে টাইম ম্যানেজমেন্টের দরকার আছে। সো টাইম ম্যানেজমেন্ট বলতে বলার কিছু নাই। লেটস কাম টু ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি মিনস হচ্ছে সাজানো। আপনারা কখনো বিয়ের অথবা বাসর ঘর সাজিয়েছেন? এনিওয়ান? কোনো এক্সপিরিয়েন্স আছে আপনাদের? জি জি ভাইয়া। ভাইয়া, সাজেশন। আচ্ছা, সো বিয়ের গেট বলেন অথবা বর কনে যেখানে বসে সেটার বসার স্থান বলেন, ঠিক আছে। সো ইট শুড বি লুক ডিফারেন্স। এখন এই ডিফারেন্ট ক্রিয়েট করতে হলে ডেফিনেটলি আপনাকে ক্রিয়েটিভিটি জানতে হবে বা আপনার মধ্যে থাকতে হবে। বাট
যখন আপনি একটা টিমে কাজ করবেন তখন আপনার না থাকলে চলবে, বিকজ আদার পার্সনের ডেফিনেটলি থাকবে। দেন চলে আসবে হচ্ছে লিডারশিপ। প্রত্যেকটা টিমে 10 জন 5 জন করে মেম্বার দেওয়া হয়, ঠিক আছে? টিম ওয়াইজ কাজ করা হয়। এক টিমের কাজ হচ্ছে ড্রিঙ্কিং সার্ভ করা, এক টিমের কাজ হচ্ছে ফুড সার্ভ করা, এক টিমের কাজ হচ্ছে সিম্পল ওয়েতে ডাইরেকশন দেয়া, এক টিমের কাজ হচ্ছে গেস্ট রিসিভ করা। সো প্রত্যেকটা টিমকে আলাদা আলাদা ভাবে ভাগ করে দেওয়া হয়, যেটা আমরা দেখি হচ্ছে শহরের বিয়েগুলোতে। শহরের বিয়েগুলোতে জায়গা কম থাকার কারণে বাড়িতে হয় না, এগুলো কমিউনিটি সেন্টারে হয়ে থাকে। আর দেখবেন সাদা শার্ট কালো প্যান্ট পরে বেশিরভাগ আপনার যারা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মী থাকে তারা হচ্ছে সার্ভ করে, ঠিক আছে? সো প্রত্যেকটা টিমে একটা করে লিডার দেয়া থাকে যে আসলে কাজগুলোকে মেনটেন করে। লাস্ট ওয়ান হচ্ছে নেটওয়ার্কিং, দিস দ্য মেইন থিং। জীবনে যদি আপনারা বাইরে যাওয়ার সুযোগ পান বা না পান, দেশে থাকেন বা বিদেশে থাকেন, ঠিক আছে, নেটওয়ার্কিং ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট থিং। যদি আপনার নেটওয়ার্কিং থাকে, দেশের ভেতরেও আপনি পার্ট টাইম জব পাবেন বা প্রাইভেট জবস গুলো পাবেন, আবার দেশের বাইরেও আপনি জব পাবেন। যদি নেটওয়ার্কিং ভালো না থাকে, আপনি কখনোই দেশের বাইরে জব খুঁজে পাবেন না। ইটস কোয়াইট টাফ খুঁজে পাওয়া। বাট কিছু অ্যাপস আছে, কিছু ওয়েবসাইটস আছে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করার মাধ্যমে দেশের বাইরে জব পেতে পারেন। বাট যদি আপনার নেটওয়ার্কিং ভালো থাকে, লাইক বড় বোন বড় ভাই যদি থাকে, মানে সো কল বড় বোন বড় ভাই, ঠিক আছে, এখানে আপন কেউ থাকবে ব্যাপারটা এরকম না। সো থাকলে তারা আপনাকে জবের কথা বলতে পারবে, বিকজ তারা একটা জায়গায় জব করতেছে। সো তাদেরকে আপনি অ্যাজ এ রেফারেন্স হিসেবে সেখানে কাজে লাগাইতে পারবেন। রেফারেন্সটা অনেক বেশি কাজ করে। সো নেটওয়ার্কিং যদি ভালো থাকে, আপনি লাইক যেদিন আপনি ইউকে ইউএসএ অস্ট্রেলিয়াতে আপনি ল্যান্ড করতেছেন তার এক সপ্তাহের মধ্যেই আপনি জব পেয়ে যাবেন। যার কারণে যখনই আপনি একটা দেশে মুভ করার ট্রাই করতেছেন, ওই দেশে যে গ্রুপ আছে গ্রুপে জয়েন করা, পাশাপাশি ওই সিটিতে কোনো বাংলাদেশি কমিউনিটি আছে কিনা সেগুলোতে জয়েন করা, এগুলো ফার্দার স্টাডিজ এর কাজ। বাট যেই কাজগুলো আমরা করতেছি এখানে 25 থেকে 30 সবগুলো আমাদের পরিচিত। এখন এই যে ওয়ার্ডগুলো 25 থেকে 30, এই ওয়ার্ডগুলো স্পিকার হুবহু আপনাকে বলবে। লাইক 25 এসে কমিউনিকেশন বলবে, 26 এসে অর্গানাইজেশন বলবে, 27 টাইম ম্যানেজমেন্ট বলবে। এভাবে ওয়ান বাই ওয়ান বলতে বলতে যাবে। আর যখনই বলতে বলতে যাবে তখন আপনি বুঝতে পারবেন এখন আপনি 25-এ আছেন নাকি 28-এ আছেন নাকি 30-তে আছেন। সো এই হচ্ছে আপনার প্রথম কাজ, ঠিক আছে? এখন চলে আসবে হচ্ছে অপশনস গুলোতে। ইম্পর্টেন্ট আসপেক্টস, আসপেক্টস এর বাংলা জানি আমরা এনিওয়ান? ভাইয়া দৃষ্টিভঙ্গি। হ্যালো। আচ্ছা, দৃষ্টিভঙ্গি, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, দৃষ্টিভঙ্গি। ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এখন দেখেন কিছু জিনিস আপনাকে তো জবের জন্য মেনে নিতেই হবে, ঠিক আছে? সো এগুলোর আপনাকে সিনোনিম ওয়ার্ডস জানতে হবে। সিনোনিম ওয়ার্ডস কোনগুলো জানতে হবে দেখেন, ওয়ান বাই ওয়ান আমরা একটু চেক করি। বিং ফ্লেক্সিবল, বিং মানে হওয়া, এটা আমরা জানি, রাইট? এখন এই হওয়া মিনিংটা তো আপনার কখনো দরকার হবে না, বাট আপনার দরকার হবে হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবলের বাংলা বুঝি আমরা এনিওয়ান? ভাইয়া নমনীয় বা পরিবর্তন যে পরিবর্তনশীল। পরিবর্তনশীল, সহজ, সহজতর হওয়া, নমনীয়। নমনীয় হওয়া, অনেকগুলো ভালো ভালো মিনিং আপনারা বলেছেন। দ্যাট মিনস এটা যদি বাংলাতে ডিসকাস করা হয় এমন, ধরেন ফ্লেক্সিবল মিনস আপনাকে জব দিল ঢাকাতে, এক সপ্তাহ পরে বললো আপনাকে ব্রাহ্মণবাড়িয়াতে যাইতে হবে 1 মাসের জন্য ডিউটি করতে। আপনি যদি না যান আপনার জব থাকবেন, আপনি যদি যান দ্যাট মিনস ইউ আর ফ্লেক্সিবল। সো আপনাকে ফ্লেক্সিবল হইতে হবে, লাইক ডিসিশন মেকিং এর প্রতি আপনার যথেষ্ট শ্রদ্ধা থাকতে হবে। সো এই ওয়ার্ডের একটা সিমিলার ওয়ার্ড আপনাকে জানতে হবে, যেটা আসলে স্পিকার এখানে বলবে। ডিরেক্টলি স্পিকার কখনোই এখানে অ্যাজ সেম অ্যাজ ফ্লেক্সিবল ওয়ার্ডটা ইউজ করবে না। সো এখানে সে চেঞ্জ করে বলবে। এখন এই চেঞ্জিং ওয়ার্ডটা আমাদেরকে জানতে হবে, লাইক রেসপন্সিভ হতে পারে, অ্যাডজাস্টেবল। আমরা কি বুঝি অ্যাডজাস্টেবল এর মানে কি এনিওয়ান? এরকমই ভাইয়া, সমন্বয়। নমনীয় মতো সমন্বয় করা। সমন্বয়। আচ্ছা, দ্যাটস গুড ওয়ান। সো অ্যাডজাস্টেবল, লাইক কোনো কিছু যদি সে বলে বা আমার সুপার, মানে আমার সুপারভিশনে যেটা থাকবে সে যা বলবে আমাকে সেটা ফলো করতে হবে, অ্যাডজাস্টেবল। নেক্সট ওয়ান হচ্ছে ফোকাসিং অন ডিটেলস। ফোকাসিং এর বাংলা আমরা বুঝি এনিওয়ান? ফোকাসিং এর বাংলা কি? মনোনিবেশ করা। মনোনিবেশ করা, লাইক কোনো কিছুর উপরে আমাদের দৃষ্টিপাত করা। হ্যাঁ, ডিটেলস মানে আমরা জানি, ডিটেলস এর বাংলা জানি আমরা এনিওয়ান? পুরোপুরি। বর্ণনা। বিস্তারিত। বিস্তারিত।
বিস্তারিত বা পুরোপুরি। দ্যাটস গুড ওয়ান। এখন এই যে ওয়ার্ড গুলো আমরা জানি, ঠিক আছে, এই ওয়ার্ড গুলোর একটা বা দুইটা করে সিমিলার ওয়ার্ড যদি আমরা জানতে পারি বা বুঝতে পারি, তাহলে 100% এই কোয়েশ্চেন টাইপে আনসার করা পসিবল। যখন আপনারা এই টেস্টটা দেওয়ার পরে ওডিইউ স্ক্রিপ্টে যাবেন, ঠিক আছে, তখন এইটা আপনাদের জন্য আরো বেশি ইজি হয়ে যাবে যে কিভাবে নোটস দিব এবং কেন নোটস দিচ্ছি আমরা। সো আপনাদের কাজ হচ্ছে কিছু সময়ের জন্য সি থেকে হেইস পর্যন্ত ওয়ার্ড গুলো একটু মিনিং করা, প্লিজ একটু মিনিং করেন। যেমন হচ্ছে সিতে দেখেন অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের বাংলা কি আমরা জানি? এনিওয়ান? চেহারা ভাইয়া। আবির্ভাব। চেহারা। দ্যাটস গুড ওয়ান। ডিতে দেখেন হাইডিং ইয়োর ইমোশন, ইমোশন জানি, হাইডিং জানি। জি। ইতে দেখেন রিলাইং, রিলাইং এর বাংলা কি হবে? নির্ভরশীল। নির্ভর করেন। আচ্ছা, নির্ভর করা। নির্ভরশীল। তার উপরে এক্সপার্টস, এক্সপার্টস মানে আমরা বুঝি, এক্সপার্টস এর বাংলা কি হবে? এনিওয়ান? বিশেষজ্ঞ। পারদর্শী ভাইয়া, পারদর্শী। দক্ষ। এক্সপার্ট, দক্ষ হ্যাঁ। বা দক্ষ। পারদর্শ, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে আমরা বলে থাকি। তারপর বলতেছে এফ, ট্রাস্টিং ইওর ওন ভিউজ, মানে আপনার নিজের মতামতের উপরে নিজের একটা বিশ্বাস থাকা। তারপরে চলে আসতেছে জি, ডুইং ওয়ান থিং অ্যাট এ টাইম, ডুইং ওয়ান থিং অ্যাট টাইম মানে একই সময়ে দুইটা কাজ না করা। মাই যেমন দেখেন, মানে একটা সময় একটা কাজই করা, এটা বুঝতেছি। রাইট। এখন দেখেন অনেকে আছে ম্যাথ করতে গেলে গান শুনে, দেখেছেন এই ধরনের মানুষ? জি ভাইয়া, আমি নিজে। জি ভাইয়া, আমিও এটা করি। আচ্ছা আচ্ছা ভাইয়া আমিও এটা পেতাম। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে অনেকে ভাইয়া আমি রেগুলার ভালো করি লাগে এটা। আমার। ব্যাপারটা হচ্ছে আরো ম্যাচ করে আপনাদের সাথে। আইএলটিএস রিডিং করতেছেন বা রাইটিং করতেছেন, পাশাপাশি হিন্দি গান শুনতেছেন, এরকম কেউ আছেন? না ভাইয়া, এটা করি না না। জি ভাইয়া, এটা ভাইয়া, হয় না, রাইটিং করার এটা ক্ষেত্রে হয় হয়। না, আচ্ছা হয় না ভাইয়া, এটা শেষ আচ্ছা, হয়ে যায়। তার মানে দেখেন আপনারা মিনিং বুঝতে পারতেছেন। তারপরে হচ্ছে হেজ, থিঙ্কিং অফ দ্য ফিউচার, ফিউচার মানে জানি, থিঙ্কিং মানেও জানি। ব্যাপারটা হচ্ছে দেখেন এই ওয়ার্ডস গুলো যখন আপনার জানা থাকবে তখন আপনার জন্য অনেক বেশি ইজি হবে। ব্যাপারটা হচ্ছে আপনি যদি ক্যামব্রিজ 10 থেকে 18 পর্যন্ত যান, এই যে যে ওয়ার্ডস গুলো দেখতে পাচ্ছেন আপনারা এ থেকে হেস পর্যন্ত, এই ওয়ার্ডস গুলো মোর অর লেস আপনারা জানেন। ইভেন কিছু ওয়ার্ড, একটা দুইটা ওয়ার্ড যদি নাও জানেন, নো প্রবলেম। আপনি যখন করবেন তখন আপনি আপনার বইতে পেন্সিল ইউজ করে লিখে রাখেন, আলাদা খাতাও তৈরি করার দরকার নাই। এই ওয়ার্ড গুলো জানা মানে হচ্ছে আপনার 100% আনসার হওয়ার পসিবিলিটি ইনক্রিজ করা। বাসায় কেউ কখনো এটা প্র্যাকটিস করেছেন? এনিওয়ান? জি। করছি ভাইয়া। নোটস কি এইভাবে নিয়েছিলেন? সত্য করে বলেন তো। জি ভাইয়া, এভাবে নিয়েছিলাম, মানে কিছু শ্রেণী পাশাপাশি লিখতাম। আচ্ছা, কিছু সিমিলার ওয়ার্ড পাশাপাশি লিখে রেখেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে এই জি ভাইয়া। সিমিলার ওয়ার্ডস গুলো যদি লিখে রাখতে পারেন এক্সাম ডেতে, তাহলে আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। এখন এখানে কথা হচ্ছে কতটুকু টাইম পাবেন আপনারা এটা লেখার জন্য বলেন তো। গতদিন কিন্তু বলেছিলাম আপনাদেরকে, মনে আছে? 1 মিনিট। ঠিক পুরোপুরি 1 মিনিট থাকবে না, বাট আপনি যদি 45 সেকেন্ড ভাইয়া। হ্যাঁ, 45 to 50 সেকেন্ড, যদি আপনি এক্সপার্ট হন তাহলে আপনি ওইটাকে কমপ্লিট করতে পারবেন। সো আপনারা বইতে একটু লিখে ফেলেন কোন ওয়ার্ডের পাশে আপনারা কি কি লিখতে চাচ্ছেন, মানে আপনাদের নোটস এর জন্য আর কি। দেন ওই নোটস গুলো আপনাকে 100% আনসারের দিকে নিয়ে যাবে। এখন আমি লিখে দিলে এটা আপনারা স্ক্রিনে থাকলে সবগুলো পেরে যাবেন। সবগুলো পেরে গেলে তো সমস্যা নাই, কিছু ভুল করেন, একটা দুইটা ভুল করেন যেন আরো বেশি প্র্যাকটিস করতে পারেন। সিম্পল কথা, ঠিক আছে? দেখেন অ্যাপিয়ারেন্স এর বাংলা যদি আমরা বুঝি, তাহলে এইটা একটা সিমিলার ওয়ার্ড কি খুঁজে বের করে আমরা লিখতে পারি? এনিওয়ান? জি ভাইয়া। হ্যাভিং স্মার্ট স্মার্ট অ্যাপিয়ারেন্স, দেখেন জবটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের। তার মানে আপনাকে কি করতে বলতেছে? আপনাকে হ্যান্ডসাম হইতে বলতেছে। হ্যান্ডসাম এর বাংলা বুঝেন তো আপনারা? স্মার্ট। আচ্ছা, সুদর্শন। সুদর্শন। আচ্ছা, স্মার্ট দিয়ে রাখলাম। লাইক ফেস টু ফেস জবের জন্য আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা অনেক বেশি জরুরি, ঠিক আছে? যদিও সবাই দেখতে সুন্দর, এটা মানুষকে বলতে হয়, বাট ইনসাইড ফিলিং ইজ ডিফারেন্ট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল আমরা কি লিখেছিলাম?
অ্যাডজাস্টেবল, রাইট? আর একটা বলেছিলেন একটা আপু হচ্ছে চেঞ্জেবল। সো চেঞ্জেবলটা আমরা লিখে রাখি। বিতে কি বলেছিলেন দেখেন তো, বিতে বলেছিলেন হচ্ছে ফোকাসিং। ফোকাসিং এর জন্য কি বলেছিলেন আপনারা? ভাইয়া সেন্টার লিখতে পারি না? আরেকবার আপু। না, সেম তো কখনোই বলবে না। সেন্টার না, বা সেন্টারটা কেন্দ্রবিন্দু টাইপের। না, ডিটেলস তো। ফোকাসিং মানে হচ্ছে কোনো কিছুর উপরে মনোনিবেশ করা। অ্যাটেনশন বুঝেন আপনারা? হ্যাঁ হ্যাঁ অ্যাটেনশন, জি attention। ভাইয়া। ভাইয়া অ্যাটেনশনটা লিখে রাখি। অথবা আমরা বলতে পারি হচ্ছে কোনো কিছু কেয়ারফুলি শোনা, কেয়ারফুলি লিসেন। এখন দেখেন এই ওয়ার্ড গুলো লিখতে আপনার কিন্তু বেশি টাইম লাগবে না যখন আপনার জানা থাকবে, ঠিক আছে? দিতে কি আছে? দিতে হাইডিং। হাইডিং এর বাংলা তো বুঝি আমরা। জি ভাইয়া, সিক্রেট লুকানো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার বাসায় যত ধরনেরই প্রবলেম থাকুক না কেন, ফ্যামিলি প্রবলেমস, পার্সোনাল প্রবলেমস, লাইক আপনি একটা জবে গিয়েছেন, ঠিক আছে? আপনি ইনসাইডে অনেক ব্যাড ফিল করতেছেন বা আপনার অনেক খারাপ লাগতেছে, বাট এটাকে আপনি দেখাইতে পারবেন? পসিবল দেখানো নো যায় ভাইয়া মানুষকে? না না ভাইয়া ভাইয়া, না যেমন দেখেন যারা লাইক প্রাইভেট ব্যাংকগুলোতে যান, ওই যে সুন্দর সুন্দর আপু বা ভাইয়ারা থাকে, তারা কি হাসি মুখে কথা বলে নাকি রাগ করে কথা বলে বলেন তো? হাসি মুখে ভাইয়া তাহলে আপনাকে কি করতে আমাদের হবে? প্রফেশনাল জব আর লাইফ আলাদা রাইট। সো কাম বুঝেন আপনারা? CALAM। CALM। শান্ত জি ভাইয়া। শান্ত শান্ত। শান্ত, লাইক কোয়াইট। আপনাকে কোয়াইট থাকতে হবে। আপনি কোয়াইট হন বা না হন, আপনাকে একটি স্মাইলিং ফেস দিয়ে আপনাকে তাদেরকে বোঝাতে হবে, বা ওই জব যে করতেছে তাকে বোঝাইতে হবে যে আপনি তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ব্যাপারটা এরকম। তারপরে ইতে আছে রিলাইং। এবার বলেন, রিলাইং মানে হচ্ছে নির্ভর করা। আমি যদি বলি ডিপেন্ড, আপনারা কি বুঝতে পারবেন? ডিপেন্ড ডিপেন্ড। জি জি ভাইয়া, ভাইয়া ডিপেন্ড। ধরেন লিখলাম ডিপেন্ডিং। আচ্ছা, নেক্সট ওয়ান কি আছে? ট্রাস্টিং। এটা কি বলার দরকার আছে ট্রাস্টের কথা? ট্রাস্ট মানে হচ্ছে বিলিভ বিলিভ। বিলিভ পসিবল, এটা মনে রাখা। জি জি ভাইয়া। ভাইয়া আর জিতে কি আছে? ডুইং ওয়ান থিং অ্যাট আ টাইম। কি লিখবে এখানে বলেন তো? সেম টাইম বা সেম টাইম সেম টাইম, আচ্ছা। ডু জব আর সেম টাইম। ডু জব, ডু জব, ডু আ জব আর সেম টাইম। ব্যাপারটা হচ্ছে সবগুলো আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ কি, ওয়ার্ডস গুলো অনেক ইজি, একদম প্রাইমারি লেভেল অফ ওয়ার্ডস। হেজ, থিঙ্কিং। থিঙ্কিং এর কোনো কিছু আমরা বলতে পারবো? এনিওয়ান? থিঙ্কিং এর বাংলা কি বলেন তো? বিলিভ চিন্তা করা চিন্তা করো। তো এইটার একটা সিমিলার ওয়ার্ড বলেন। কেস গেইজ, রাইট। ডিসাইড বলা যায় ভাইয়া কি হ্যাঁ, মনে করা ভাবি সিন হ্যাঁ, গেইজ। অ্যাজিউম বলা যাবে। অ্যাজিউম। সিম দেখেন, ভাইয়া সিম বলা যাবে না হ্যাঁ হ্যাঁ, সিম বলা যাবে। SWM, সিম বলা যাবে। দেখেন ওয়ার্ড গুলো কিন্তু ইজি, আপনারা কিন্তু একবার পড়ে কিন্তু বুঝতে পারতেছেন যে আমাকে কোন কোন ওয়ার্ডটা এখানে চুজ করতে হবে। সো এইখানে আপনি 45 সেকেন্ডস টাইম পাবেন। এই 45 সেকেন্ডস এর মধ্যে আপনাকে এটা কাভার করতে হবে। আপনি তখন একটা করে ওয়ার্ড লিখবেন। একটা করে ওয়ার্ড লিখতে আপনার 2 থেকে 5 সেকেন্ড আপনার টাইম লাগবে, এন্ড আপনি পেরে গিয়েছেন। এখন এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্র্যাকটিসেস এর উপরে। তাহলে আপনারা এখন 25 থেকে 30 একটা নোটস নিয়ে ফেলেন আপনাদের খাতায়, দেন আমরা শুরু করতেছি। আমি ততক্ষণ ইউটিউব থেকে একটু লিসনিংটা নিয়ে আসি, দেন আমরা স্টার্ট করি। আশা করি সবগুলো কারেক্ট আনসার আমরা করতে পারবো যদি আপনি ভাইয়া ভোকাবস গুলো জানেন। জি বলেন আপু। ভাইয়া এক্সামে কি আমরা এই যে এরকম পাশে পাশে সিনোনিম ওয়ার্ডস লিখবো হ্যাঁ মানে নিজের বোঝার জন্য? হ্যাঁ, নিজে বোঝার জন্য আপু আপনি বাংলাটাও লিখতে পারেন, ইংলিশটাও লিখতে পারেন, ইটস আপ টু ইউ। আচ্ছা, ভাইয়া প্র্যাকটিসের সময় কি আমরা এরকম সিনোনিম ওয়ার্ড দিয়ে দিয়ে প্র্যাকটিস করবো? রাইট। যদি প্র্যাকটিসের সময় এইভাবে সিনোনিম ওয়ার্ডস গুলো লিখে লিখে প্র্যাকটিস করেন, তাহলে অনেক দিন পর্যন্ত, লাইক এক্সাম ডে পর্যন্ত আপনার সবকিছু মনে থাকবে আপু। ভাইয়া আমি এই পার্টটা নিয়ে অনেক স্ট্রাগল করছি, আমার ধরতেই পারি না। এত দ্রুত বলে, আমার মনে হয় এত দ্রুত বলে যায় যে আমি কিছুই বুঝি না। আজকে একটু এটা করে দেখেন, দেখি আপনার এই পার্টটার সমস্যার সমাধান হয়ে যাবে আজকে আপু। এখানে আমি হায়েস্ট একটা দুইটা ধরতে পারি, আর সব ভুল হয় আমার অ্যাভারেজ। না, আজকে আর ভুল হবে না আপু। ঠিক আছে ভাই, আমি প্র্যাকটিস করে দেখি কি হয়। হ্যাঁ, সবাই একটু লিখেছেন নোটস গুলো? জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা, আর ওই যে পাশাপাশি যেটা বলেছি, জি জি, নিয়েছি। আচ্ছা নিয়েছেন, দ্যাটস গুড ওয়ান।
সো আপনারা পাশাপাশি 25 থেকে 30 একটু লিখে রাখেন, আমি অডিওটা একটু চেক করে নিই। Before you hear the rest of the discussion, you have some time to look at questions 25 to 30. ওকে, অডিওবল, লাইক আপনারা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাইয়া, শোনা জি যাচ্ছে ভাইয়া। ক্লিয়ার। ওকে, সো এখন সবাই একটু মিউট করে দেন প্লিজ কিছু সময়ের জন্য। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি আপনাদেরকে প্রয়োজনে। দেন আমরা স্টার্ট করি। আশা করি সবগুলো কারেক্ট আনসার হবে। জাস্ট নোটস গুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আর কোয়েশ্চেন 25 to 30, যখনই 25-এ যাবে কমিউনিকেশন, এইভাবে 1 by 1 একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? তারপরে বাকি টিপস গুলো আফটার টেস্টে দিচ্ছি আমি। Rest of the discussion, you have some time to look at questions 25 to 30. Now listen and answer questions 25 to 30. Now, the aim of your work placement is to give you the opportunity to develop the skills that an events manager needs. So, let's talk about those a bit. Well, I think my communication skills are pretty good. I can talk on the phone to people and book venues and that kind of thing. Good. Just remember, it isn't only about what you say. If you meet someone face to face and want to persuade them to be a sponsor, for example. Oh, I'll dress up for that, sure. Good. Let's go on to think about your organisational skills. You're working in a very people-based industry, and that means things won't always go to plan. I guess it's being prepared to make changes that matters. That's right. You may have to make an on-the-spot change to a timetable because of a problem you hadn't anticipated. Just do it, okay? How's your time management these days? I'm working on it. I'm certainly better when I have a deadline, which is why this work suits me. Yes, but it's how you respond as that deadline approaches. I know I've got to look calm, even if I'm in a panic. Just think to yourself, no one must know I'm under pressure. Yeah, even though I'm multitasking like crazy. Another skill that events managers need is creativity. Often your client has what we call the big picture idea, but it's up to the events manager to think of all the fine points that go to making it work. Right. So I need to listen carefully to that idea and then fill in all the gaps. That's right. And you'll have a team working under you, so another key skill is leadership. Your team may have lots of ideas too, but you've got to make the ultimate choices. Do we have refreshments inside or out, for example? Isn't it better to be democratic? It's a nice idea, but you have the ultimate responsibility. So believe in what you think best. Be prepared to say, yes, that's a good idea, but it won't work here. I see what you mean. What about the networking side of things? I know it's an area that a lot of students worry about because we don't have much experience to offer others. But even without it, you can still be an interesting person with useful ideas, and the more people you impress, the better. I guess that will help me when I apply for a real job. Exactly. Think ahead, remember what your ambitions are, and keep them in mind. Definitely. That is the end of part 3. You now have half a minute to check your answers to part 3. ওকে, সো 6 out of 6 সবাই কি আনসার করতে পেরেছেন? ওকে, এবার আনসার গুলো একটু চেক করেন প্লিজ। চেক করে আপনারা চ্যাটিং অপশনে লিখে দেন কার কয়টা করে হয়েছে। ভাইয়া এটা ক্যামব্রিজ কত? 17 আপু, টেস্ট ফি। ডেভেলপ করা কি পসিবল নাকি পসিবল না, এবার বলেন। ভাইয়া আমার তো অলরেডি একটু ডেভেলপ হয়েছে। তাহলে ভাইয়া পসিবল হয়ে গেছে ভাইয়া পাশাপাশি যে লিখছি ভাই, এখান থেকেই তো কমন পড়ছে, এই ওয়ার্ড গুলো ওরা বলছে। ভাইয়া পাশাপাশি লেখার কারণেই মানে এটা মানে নোটটা তাহলে এতদিন কিভাবে করেছিলেন বলেন? তো ডেভেলপ করতে হলে তো কিছু কোন একটা ওয়েতেই যাইতে হবে, তাই না? জীবন ভাইয়া আমাদের এই ক্লাসটা হয়েছিল আগে, সিমিলার ওয়ার্ড গুলো লিখি নাই পাশে। আর পাশে ওরকম লিখতাম না। পাশে লিখতে হবে আপু, আপনি টাইম পাবেন, যথেষ্ট টাইম পাবেন লেখার জন্য।
জি ভাইয়া। ভাইয়া আমি আবার ওই যে ফ্লেক্সিবল ফুকাজিক এগুলা আন্ডারলাইন করে রাখছিলাম, যে এগুলার বলার সিনোনিম গুলোই তো বলবে। রাইট। এখন দেখেন আপনারা অডিও স্ক্রিপ্টের সাথে ম্যাচ করলে বিষয়টা পানির মতো সহজ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে বুঝতে পারলে পানির মতো সহজ, আর না বুঝতে পারলে H2O এর মতো কঠিন। H2O জানেন আপনারা কি জিনিস সেটা? জি ভাইয়া ভাইয়া। পানি পানি না না আপু, রাইট, রেস্টুরেন্টের নাম এটা আপু। আপনারা মনে হয় ওই ও দিন, আচ্ছা, আচ্ছা হ্যাঁ ধানমন্ডিতে একটা রেস্টুরেন্টের নাম। রাইট, ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে। সো চলেন কমিউনিকেশন দেখেন, এই ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ওয়ার্ড গুলো ওয়ান বাই ওয়ান যখন বলে যাবে, এই ওয়ার্ড গুলো আপনাদেরকে শুনে বুঝতে হবে যে এখন আপনি 25-এ আছেন। সেম কাইন্ড দেখেন, কমিউনিকেশন স্কিলস আর প্রিটি গুড, যখনই সে বলে দিয়েছে তার মানে আপনি এখন কমিউনিকেশন স্কিলে আছেন। তারপর 25-এ বলতেছে ইটস অনলি অ্যাবাউট হোয়াট ইউ সে, if you meet someone face to face and want to persuade them to be a sponsor, for example, I will dress up for that sure. That means ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এর কথা বললো নাকি অন্য কিছু কথা বলার চান্স আছে এখানে, দেখেন তো। ফেস টু ফেস অ্যাপিয়ারেন্স, জি ফিজিক্যাল ভাইয়া। অ্যাপিয়ারেন্স। ফেস টু ফেস জবের কথা, সো এখানে অটোমেটিক্যালি সিটা আনসার হয়ে যাচ্ছে। কারণ কি, অন্য কোনো অপশন কিন্তু আপনি পাচ্ছেন না। ফ্লেক্সিবল, ফোকাসিং ডিটেলস, হাইডিং ইউর ইমোশনস, রিলাইং অন এক্সপার্টস, কিছু বলতেছে না, জাস্ট একটা নিয়ে কথা বলতেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, অনেকের 6টা করে হয়েছে, যাদের একটা ভুল গিয়েছে। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করার পরে অডিও স্ক্রিপ্টের সাথে ম্যাচ করেন, তখন দেখবেন আপনার জন্য 100% ইজি হয়ে গেছে। ব্যাপারটা খুবই সিম্পল। প্র্যাকটিস যে যত করবেন তার তত আনসার রেশিওটা বাড়বে, প্র্যাকটিস যে কম করবেন তার আনসার রেশিও ততটাই কমে যাবে। নেক্সট ওয়ান কি আছে? নেক্সট ওয়ান হচ্ছে অর্গানাইজেশন। সো অর্গানাইজেশন স্কিলস এর কথা কিন্তু বলে দিয়েছে। এখানে বলতেছে আই গেইজ, মনে আছে আই গেইজ বলতে আমরা কোনটা পিক করেছিলাম? বিং প্রিপেয়ার টু মেক চেঞ্জেস দ্যাট মেটার্স, চেঞ্জেস হওয়াটা মেটার। তারপর বলতেছে দ্যাটস রাইট, ইউ মে হ্যাভ টু মেক an on the spot change to a timetable because of a problem you had not anticipated. So আপনাকে চেঞ্জ হতে হবে, চেঞ্জের বাংলা কি হতে পারে? পরিবর্তন। আর এতে পরিবর্তন। ফ্লেক্সিবল এর কথা মনে আছে আপনাদের? জি ভাইয়া। জি ভাইয়া। হচ্ছে যে এখানে আমরা লিখেছিলাম ও চেঞ্জেবল লিখেছিলাম। রাইট। এখন দেখেন আপনি বা আপনারা যদি এই সিম্পল ওয়ার্ড লাইক ফ্লেক্সিবলস, ফোকাসিং, অ্যাপিয়ারেন্স, হাইডিং ইমোশন, রিলাইং, এই ওয়ার্ডগুলো মিনিং জানেন, তাহলে 6টায় 6টা কারেক্ট করা পসিবল। আর এই কোয়েশ্চেন টাইপটা অলওয়েজ থাকবে হচ্ছে পার্ট 3-তে, মানে এমসিকিউ এর পরেই আপনি এই কোয়েশ্চেন টাইপটা পাবেন, অথবা এমসিকিউ এর আগেও পেতে পারেন, বাট এখানে 6টা করেই থাকে। মোস্টলি 4টা কখনো আসে না, আপনার ভাগ্য খারাপ থাকলে 4টা চলে আসতে পারে। বাট আপনি ধরে রাখবেন এই 6টা আপনার দরকার, এবং এই 6টাতে আপনি 6টায় কারেক্ট করতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে একটু থিঙ্কিং করতে হবে। হ্যাঁ, থিঙ্কিংটা কিভাবে করবেন চলেন একটু লিখি। হ্যাঁ, এখানে দেখেন পার্ট ওয়ানে আপনাদের 8টা হওয়া কিন্তু পসিবল, আমি কি ঠিক বলতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, 4-এ আপনাদের কিন্তু, ভাইয়া আমার পার্ট ওয়ানে 10টা হয়। আপনি তো আগে আছেন আপু। পার্ট 4-এ আমি 6টা ধরলাম, কয়টা হলো দেখেন তো? 12 14টা ভাইয়া, 14টা। 14টা। আচ্ছা, 14টা। এবার চলে আসি আমরা হচ্ছে পার্ট 3-তে। পার্ট 3-তে এমসিকিউতে 6টা থাকলে বা 4টা থাকলে আপনি একটা করে ভুল করবেন। ধরেন আমি নিলাম 4টা এমসিকিউ আছে, 3টা হলো, আর এখানে আমার বক্স ম্যাচিং থাকবে 6টা, আমি 5টা পারবো। তো আপনি এখানে মোর অর লেস আপনি 7টা পারবেন, নিলাম 7টা এখানে পার্ট 3-তে। পার্ট 2-তে 2টা কোশ্চেন টাইপ থাকবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা থাকবে হচ্ছে ম্যাপ। আপনি ওইখানে সিম্পল ওয়েতে আপনি ধরে নেওয়া যায় যে আপনি 8টা পাচ্ছেন। এখন এই যোগ করেন তো, ওই 4টা কত হয়? 8 8 16 আর 13 কত হয় বলেন? 29 29 ভাইয়া, 29। 29 29 আপনি পেরে গেছেন, ঠিক আছে। আমি তো কম কম করে ধরছি, হ্যাঁ। লাইক যাদের টার্গেট হচ্ছে 6.5, নর্মাল স্টুডেন্ট এক্সপেকটেশন বেশি নাই, তো 29। যদি আপনি এইখানে পার্ট 4-এ একটা বাড়াইতে পারেন, দ্যাট মিনস 30। 30 মানে হচ্ছে 7.0।
আপনি লিসনিং এ 7.0 খুব ইজিলি পেতে পারেন, শুধু যদি একটু প্র্যাকটিস করেন যেভাবে আমরা এখন করতেছি। যদি আপনার লিসনিং এ 7 আসে, স্পিকিং এ ডেফিনেটলি আপনার 6.5 থাকবে, রিডিং এ 6.5, আপনার রাইটিং এ 6 থাকলেও আপনার ওভারঅল ব্যান্ড স্কোর কিন্তু 7 এর কাছাকাছি চলে যাচ্ছে। আর রাইটিং এ 6.5 হলে আপনার ওভারঅল ব্যান্ড স্কোর 7। তো এইভাবে আপনাকে একটু প্ল্যান করে নিতে হবে। রিডিং এর ক্ষেত্রেও সেম, যে প্যাসেজ 1-এ আমি 13টা কোশ্চেন পাচ্ছি, ওইখানে আমি 12টা বা 11টা ঠিক করব। প্যাসেজ 2-তে 13টা কোশ্চেন পাচ্ছি, ওইখানে আমি 10টা ঠিক করব, আমার 23টা হয়ে গেছে। প্যাসেজ 3-তে গিয়ে আমি 7টা বা 8টা ঠিক করব, আমার 30টা হয়ে গেছে, আমার 7 ডান রিডিং এ। সো এইভাবে আপনাকে কোশ্চেন টাইপ বেজ এবং প্যাসেজ বেজ আপনাকে রিডিং এর জন্য এইভাবে ঠিক করে নিতে হবে। তো রিডিং আর লিসনিং শেষ, তারপর স্পিকিং থাকবে আর রাইটিং থাকবে। দুইটাই প্র্যাকটিসের জিনিস, যত প্র্যাকটিস করবেন তত ম্যানেজ করতে পারবেন। এই জন্য একটু প্ল্যান করে নিতে হবে, একটু প্ল্যান করেন এইভাবে, নিজে রুটিনটা করে ফেলেন, তারপরে টাইম ম্যানেজমেন্ট করে প্র্যাকটিস করেন। নেক্সট ওয়ান, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছে, চলে আসছে 27 টাইম ম্যানেজমেন্ট। তারা বলেছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে, হ্যাঁ তারা প্রথমে কথা বলে গিয়েছে, ইটস দ্য টাইম ম্যানেজমেন্ট। তো বলছে ইটস হাউ ইউ রেসপন্ড অ্যাজ দ্য ডেডলাইন অ্যাপ্রোচেস। I know I have got to look calm even I'm in panic. আপনারা কেউ জব করেন এখানে? এনিওয়ান? জি ভাইয়া। তো জি জব, ভাইয়া। জি ভাই করি। আচ্ছা জব যখন করেন, যখন রেগে যান তখন কি চিল্লাচিল্লি করে মানুষকে গালাগালি করেন না হাত তুলেন মানুষের গায়ে, বলেন তো? কিছুই করি না ভাইয়া, চুপ করে বসে থাকি। আচ্ছা, আর বসের প্রতি রাগ হলে কি করেন? আল্লাহর কাছে বিচার দেন? দেশ ছেড়ে চলে যাওয়ার চিন্তা করি ভাইয়া। ও, দেশ থেকে চলে যাওয়ার চিন্তা করেন, দ্যাটস গুড ওয়ান। এটা ভালো একটা মোটিভেশন কিন্তু, ঠিক আছে। হাইডিং ইউর হ্যাঁ, ইমোশন, এটা আপনার বলার পরে বুঝতে পারছি এটা ডি হবে, কিন্তু এখানে বুঝি নাই, মানে বলার সময় বুঝি নাই। হাইডিং ইউর ইমোশনস, ওই যে ভাইয়া জি শুনতে ভাইয়া। পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন আপু? জি ভাইয়া, শুনতে পাচ্ছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাঝে মাঝে নেটওয়ার্ক আনস্টেবল হয়ে যাচ্ছে। সো এই যে এখানে বলে দিচ্ছে আই নো আই হ্যাভ গট টু লুক কাম, মানে আপনি আপনার ইমোশন হাইডিং করে আপনাকে শান্ত দেখাইতে হবে। ইভেন আই ইফ আই এম ইন প্যানিক, কি বলে এটাকে বোঝানো যায়? লাইক আপনি কোন একটা বিষয়ে উত্তেজিত হয়ে আছেন, বাট ইনসাইডে আছেন আপনি, বাট আপনাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে দেখাইতে হবে আপনি খুব শান্ত আছেন, লাইক আপনি কোনো রিয়াকশন দিবেন না। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে ক্রিয়েটিভিটি। চলেন যাই কি বলতেছে এখানে ক্রিয়েটিভিটি থেকে। সো another skill that event managers need is creativity. So এখানে কি বলতেছে, but it is up to the event manager to think of all the fine points that go to making it work. So I need to listen very carefully to that idea and fill in all the gaps. Simple way তে listen carefully, এটা মানে কি বুঝি আমরা? ফোকাসিং। বাস। ফোকাসিং অন ডিটেলস। হ্যাঁ, বি দিয়েছে তারা 28-এ। এখন কি মনে হচ্ছে আপনাদের কি দিয়ে পসিবল হবে নাকি হবে না? হবে ভাইয়া, হবে। আচ্ছা ঠিক আছে, সবই বলে দেয়, আশেপাশে থাকে। রাইট। জাস্ট আমরা বুঝতে পারি না কিছু জায়গাতে, বিকজ আমাদের আসলে মনোযোগটা থাকে না অনেক সময়, লাইক কোয়াইট অর সাইলেন্ট রুম না হলে একটু প্রবলেম হয়ে যায়। আর পাশাপাশি তো আমাদের অনেক প্রবলেম আছেই। লিডারশিপ নিয়ে কি কথা বলেছি একটু দেখে আসি। সো বিলিভ ইন ইউ, থিঙ্ক দ্য বেস্ট, আই সি হোয়াট ইউ মিন। একটু ভালো করে দেখেন তো এখানে কি নিয়ে কথা বললো। মানে নিজের ওপরে বিশ্বাস রাখা, যেটা আপনি করতেছেন বা যেটা আপনি বলতেছেন ইটস 100% রাইট অর ইট ওয়ার্কস ওয়েল। তো কোনটার সাথে যাবে 29টা? ট্রাস্টিং। ট্রাস্টিং, ট্রাস্টিং অন ইউর ওন ভিউজ। ওন ভিউ। আচ্ছা, বিলিভ আর ওন ভিউ। ট্রাস্টিং। বিলিভ আর ট্রাস্টিং, দেখেন প্রত্যেকটা সিমিলার ওয়ার্ড অর ওয়ার্ডস গুলো আপনারা কিন্তু বুঝে ফেলেছেন। যখনই আপনারা এইভাবে বুঝে ফেলবেন তখনই দেখবেন এগুলো 100% আপনাদের জন্য কারেক্ট হয়ে যাবে। লাস্ট ওয়ান হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং নিয়ে তারা কি বলেছে এখানে? নেটওয়ার্কিং নিয়ে বললো হচ্ছে আই গেস দ্যাট উইল হেল্প মি ওয়েন আই অ্যাপ্লাই ফর জব। Exactly, think ahead. Remember what your ambitions and keep them in mind. ওই যে
জবে যখন আপনাদের মন টন খারাপ হয় তখন ওই যে মোটিভেট করেন দেশ তো ছেড়ে দিব আর কিছুদিন আছি, ঠিক আছে? সো সেলফ মোটিভেশনের কথা বলে দিয়েছে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। সো এইচ হচ্ছে লাস্ট ওয়ান, 30। এখন কি দুটো ক্লিয়ার টেন্স আপনারা? আছে ওখানে। জি ভাইয়া। এখন ব্যাপারটা হচ্ছে একটা যদি কখনো ভুল করেন, হ্যাঁ, এটাতে টেন্স হবেন না, ঠিক আছে? ভুলটা করেছেন দ্যাট মিনস আপনার কোনো একটা প্রবলেম আছে, লাইক আপনি ওয়ার্ড বুঝতে পারেন নাই অথবা স্পিকারের কথা শুনতে পারেন নাই, কিছু তো একটা হয়েছে। সো প্রবলেম হলে ওইটাকে আসলে বড় করে দেখার কিছু নাই, জাস্ট থিঙ্ক করতে হবে প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, দেখবেন আপনার জন্য ইজি হয়ে গেছে। সো এখন কি হোমওয়ার্ক দিব বলেন না?